মহারাজ ঘরের এদিক সেদিক কিছু একটা খুঁজছে, কিন্তু কি খুঁজছে কেউই সেটা বুঝতে পারছে না। মহারাজ জয়ন্তকে বলে, জয়ন্ত বাগানে যা তো, বাগানে গিয়ে দেখ তো ওখানে বেলচা আছে কিনা। জয়ন্ত বলে ঠিক আছে। এ বলে জয়ন্ত বাগানে যায়। পূজা মহারাজকে বলে, আপনি হঠাৎ এই ড্রয়িং রুমে বেলচা দিয়ে কি করবেন? সুবিনয় আবারও পূজাকে ধমক দিয়ে বলে, তাতে তোর কি রে, তোরা তো কিসের প্রশ্ন? ও যখন বেলচা চাইছে নিশ্চয়ই কোনো কাজ আছে। মহারাজ বলে, বাবা তুমি পূজাকে এত বকছো কেন? সুবিনয় বলে, পূজা কি বাচ্চা নাকি যে আমি ওকে বকবো? পূজা বলে, থাক না, আমাকে বকার অধিকার বাবার আছে। সুবিনয় বলে, হ্যাঁ তোমাকে বকার অধিকার আমার আছে, কিন্তু আমি কাউকে বকি না। সোম বলে, তাই নাকি বাবা? মহারাজ তখন চিৎকার করে বলে ওঠে, এই তো শিয়াল ডেকেছে, শিয়াল হুক্কা হওয়া ডেকেছে, ধূর্ত শিয়াল হুক্কা হওয়া ডেকেছে। এই কথা শুনে সকলে হাহা করে হেসে ওঠে। কিন্তু মহারাজের এই হাসির মেজাজে বেশ ঘাবড়ে যায় সোম প্রিয়াঙ্কা, আর সেই সঙ্গে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় পূর্ণিমা। ততক্ষণে জয়ন্ত বেলচা নিয়ে এসে মহারাজকে দেয়, আর মহারাজ সেই বেলচা নিয়ে এক পা দুপা করে সোমের দিকে এগিয়ে যায়। পূর্ণিমা মহারাজকে বলে, মহারাজ তুই এই বেলচা দিয়ে কি করবি? মহারাজ বলে, খুন করব। এই বলে মহারাজ সোম প্রিয়াঙ্কার দিকে তাকায়। তো বন্ধুরা বুঝতেই পারছো আগামী এপিসোডে সোম মহারাজের হাতে উত্তম মাধ্যম কেলানি খাবে। আমি তো ভীষণ এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।